আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা জানব নারীরা কোন কোন কাজের জন্য জাহান্নামে যাবে। জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে। সম্মানিত মা বোনেরা, আমার এই আলোচনা কোনো বিশেষ পক্ষকে হেয় করার জন্য নয়, বরং আমার উদ্দেশ্য হচ্ছে প্রিয় নবীর একটি হাদিসের আলোকে বাস্তব কিছু ভুল ভ্রান্তি তুলে ধরা, যা আপনাদের মধ্যে পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ৯৯ নারীদের মধ্য থেকে একজন নারী জান্নাতে যাবে আর বাকিরা সবাই জাহান্নামে যাবে। অপরদিকে বুখারী ও মুসলিম শরীফের আরেকটি হাদিস উসামা ইবনে জায়েদ থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের গেট দাঁড়াইলাম, দেখলাম যারা জান্নাতে প্রবেশ করছে তার অধিকাংশ ছিল দুনিয়াতে দরিদ্র অসহায়। ধনী প্রভাবশালীদের আটকে দেয়া হয়েছে, তবে তাদের মধ্যে যাদের জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে তাদের কথা আলাদা। আর আমি জাহান্নামের প্রবেশ দরজায় দাঁড়ালাম, দেখলাম যারা প্রবেশ করছে তাদের অধিকাংশ নারী। এ হাদিস মোবারক পাঠ করে মানুষ অনেক পেরেশান হয়ে যান, বিশেষ করে নারী সমাজ। এটা যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তাই চিন্তা হবারই কথা এবং মনে প্রশ্ন আসার কথা যে নারীরা এত বেশি পরিমাণ জাহান্নামে কেন যাবে। সেই প্রশ্নটি একজন নারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করেছিলেন। মুসলিম শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীগণ তোমরা দান সদাকা করো বেশি বেশি করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, কেননা আমি জাহান্নামে তোমাদের অধিক হারে দেখেছি। এ কথা শোনার পর উপস্থিত মহিলাদের মধ্যে থেকে একজন, যার নাম ছিল জাজলা, তিনি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই অবস্থা কেন? কেন জাহান্নামে আমরা বেশি সংখ্যায় যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ ও অভিশাপ দাও বেশি। বলতে খারাপ শোনা গেলেও আসলে আমাদের সমাজের নারীদের বাস্তব চিত্র এরকমই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দাম্পত্য জীবনে অনেক সুখী নারীকে দেখেছি। সামান্য একটু ভুল হলেই তারা যে স্বামীর সাথে সুখের সংসার করেছে, ভালোবাসার প্রতিটি মুহূর্ত কাটিয়েছে, তা বেমালুম ভুলে অস্বীকার করে স্বামীকে অকৃতজ্ঞর সাথে বলে, তুমি আমার জন্য কি করেছো? তোমার ঘরে আসার পর আমি কিছুই পেলাম না, তুমি আমার জীবনটা বরবাদ করে দিয়েছো, ইত্যাদি। মহিলারা সামান্য কারণেই আবেগী হয়ে ওঠে, তখন তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। নারীদের খাটো করা বা তাদের অবমূল্যায়ন তার উদ্দেশ্য নয়। নারীদের 15টি ভুল যা তাদের জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, তা বিস্তারিত সহ নিচে তুলে ধরা হলো। নাম্বার 1, নারীদের মধ্যে ফজরের নামাজ কাজা করাটা খুব বেশি দেখা যায়। এমনকি অনেক দিনদার নামাজি নারীরাও ফজরের নামাজ কাজা করে ফেলে। নাম্বার 2, তেমনিভাবে নারীদের আরও একটি ভুল যা তাদেরকে জাহান্নামে নিয়ে যায়, তা হলো বেশিরভাগ নারীরাই জাকাত দেওয়ার ব্যাপারে একেবারেই উদাসীন। খবর নিয়ে দেখা যায় একজনের আলমারি ভর্তি সোনা রূপার গহনা, আর জাকাত দিতে বললে তারা বলে, আমার কাছে নগদ টাকা নেই। হে বোন, জেনে রাখুন, এই শখের গয়নাই কাল আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। তাই প্রয়োজনে গহনা বিক্রি করে হলেও জাকাত দিয়ে দেওয়া হলো বুদ্ধিমানের কাজ। তাছাড়া যেসব নারীর ওপর জাকাত ফরজ হয় তাদের জন্য কোরবানি করাও ওয়াজিব হয়, কিন্তু আমাদের মধ্যে একজনকেও খুঁজে পাই না যারা নিজের কাছে সম্পদ থাকা সত্ত্বেও টাকা পয়সা খরচ করে পশু কিনে কোরবানি করেন। অধিকাংশ মহিলারা স্বামীর ওপর খবর রাখেন, পরনির্ভরশীল করে থাকে, নিজের ওপর কোরবানি ওয়াজিব জেনেও অজানার ভান করে। নাম্বার 3, অনেক নারীর আরেকটি মারাত্মক ভুল হলো যে তারা গোসল ফরজ হলো না পাক হলো তা থেকে পাক সাফ হওয়ার জন্য নানান কারণে গোসল করতে দেরি করে, পরে নামাজ পর্যন্ত কাজা করতে থাকে। নাম্বার 4, অনেক মেয়েরা নেইল পলিশ লাগিয়ে থাকেন, অথচ নেইল পলিশ লাগানোর ফলে অজু হয় না। নেইল পলিশ তুলতেও অনেক সময় লাগে, তাই অনেক নেইল পলিশ করা নারী নামাজ ছেড়ে দেয়। আবার অনেকে নেইল পলিশ না তুলেই অজু করে নামাজ আদায় করে, ফলে সে মূলত অজু ছাড়া নামাজ পড়ল, কারণ যতক্ষণ নেইল পলিশ না উঠবে ততক্ষণ অজু হবে না, আর অজু না হলে নামাজ হবে না। নাম্বার 5 নম্বরে এক বাদশার ঘটনা তিনি ঘোষণা দিলেন, যদি কেউ চমৎকার করে মিথ্যা বলতে পারে তাকে পুরস্কার দেয়া হবে। তখন সকলেই মনের মাধুরী মিশিয়ে মিথ্যা গল্প বলতে আরম্ভ করল। তখন অবশেষে মহিলা একজন বলল, আমি এক জায়গায় অনেক মহিলাকে বসে থাকতে দেখলাম, সেখানে তারা চুপচাপ থাকতো, তারা কেউ কারোর সাথে কথা বলছে না।
তখন বাদশাহ ওই লোকটিকেই মিথ্যা বলতে পারদর্শী হিসেবে পুরস্কার দিল। বাদশাহ জানেন যে যেখানে কয়েকজন নারী থাকে সেখানে তারা চুপচাপ থাকতে পারে না। এরা নিজের স্বামীর বিরুদ্ধে, ননদের বিরুদ্ধে, শাশুড়ির বিরুদ্ধে গীবত করে, শিকায়ত করে। তাদের আল্লাহ তাআলা পছন্দ করেন না। তার পরিবর্তে যদি তারা ধৈর্য অবলম্বন করে তাহলে তারা এর উত্তম প্রতিদান পেত। নাম্বার 6, তেমনিভাবে অধিকাংশ নারীরা খুবই কৃপণ হয়ে থাকে, দান সদাকা করতে খুবই কৃপণতা করে থাকে। যদি নারীরা বেশি বেশি সদকা করে থাকে তাহলে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন। নাম্বার 7, কোনো নারী যদি ভুলক্রমে কোনো অন্যায় করে ফেলে এবং ভুল স্বীকার করতেও লজ্জা করে, দেরি করে, অথচ দুনিয়ায় ক্ষমা চাওয়াটাই খুব সহজ, কিন্তু কিয়ামতের দিন এর জবাব দেওয়াটা খুবই কষ্টকর। নাম্বার 8, নারীরা রাগের মাথায় কুফরি কালাম করে, এমন কথা বলে দেয় যার ফলে মানুষ ঈমানহারা হয়ে যায়। কুফরি কালামের মধ্যে সবচেয়ে বড় কুফরি হলো যেভাবে স্বামীর বিরুদ্ধে নারীরা নানা অভিযোগ করে বসে তেমনিভাবে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করতে আরম্ভ করে দেয়। যেমন তারা বলেন, আল্লাহ আমার দোয়া শোনেন না, এখন আর আল্লাহর কাছে দোয়া করি না। নাউজুবিল্লাহ। নাম্বার 9, একদিন একটা মুরব্বী মহিলার সাথে আমার কথা হলো। আমি জানতে পারলাম যে সে নামাজ পড়ে না। তখন আমি জিজ্ঞেস করলাম, নামাজ কেন পড়ো না? সেই মহিলা বললেন, কি করব, আল্লাহ তাআলা আমাকে সব সময় রোগ ব্যাধি দেয়, আমাকে খারাপ রাখে, তাই রাগ করে নামাজই পড়ি না। নাউজুবিল্লাহ। নাম্বার 10, নারী সমাজের আরেকটি বড় ভুল, তারা কোনো বিধর্মীর কালচার বললে তা লুফে নেয়, কিন্তু যদি বলা হয় এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তখন তারা সেদিকে ফিরেও তাকায় না। এরা আরও একটি বিষয় অবহেলা করে, তা হলো তারা স্বামী কোথা থেকে কামাই করে আনছে সেদিকে খবর রাখে না। স্বামী কি চুরি করে আনছে নাকি ঘুষের টাকা আনছে সে ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথাই নেই, অথচ এটাও জাহান্নামে যাওয়ার একটি কারণ। নাম্বার 11, আল্লাহ তাআলা কোনো নারীকে যদি ভালো ঘরে জন্ম দেয়, পিতা ধনী হন, তাহলে সে এতটাই বেপরোয়া ও অহংকারী হয়ে ওঠে যে তার সামনে অন্য কারো সুনাম করলে সে বরদাস্ত করতে পারে না, আর অহংকারই একজন নারীকে জাহান্নামে পৌঁছানোর জন্য যথেষ্ট। নাম্বার 12, তেমনিভাবে অধিকাংশ নারী কুধারণার রোগী হয়ে থাকেন। সামান্য সন্দেহ আর সে কুধারণা থেকে মিথ্যা অপবাদের মতো কবিরা গুনাহে তারা লিপ্ত হয়ে যান, যা জাহান্নামে নিয়ে যাওয়ার মতো একটি কারণ। নাম্বার 13, আজকাল যে বিষয়টি সবচেয়ে বেশি দেখা যায় তা হলো কোনো কারণে স্বামীর সাথে ঝগড়া হলে স্বামীকে এমনভাবে রাগান্বিত করে স্বামীকে এমন এমন কথা বলতেও বাধ্য হয়, প্রকাশ্যে কিংবা গোপনে এমন বাক্য বলে দেয় যাতে তালাক হয়ে যায়, আর তালাক হয়ে যাওয়ার পরেও সে স্বামীর সাথে সংসার করতে থাকে, যা মারাত্মক হারাম কাজ। নাম্বার 14, অনেক স্বামী স্ত্রী এমনও পাওয়া যায় তালাক দিয়ে দেওয়ার পরেও বছরের পর বছর একসাথে থাকে, নাউজুবিল্লাহ, আর তালাক হয়ে যাওয়ার পরেও সে স্বামীর সাথে সংসার করতে থাকে, যা মারাত্মক হারাম। নাম্বার 15, তাছাড়া অধিকাংশ আমলই দেখা যায় শুধুমাত্র লোক দেখানো কিংবা লোকে কি বলবে এ ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা, যার ফলে তার নেক আমলেও আল্লাহর সন্তুষ্টির নিয়ত থাকে না। গুনাহ থেকে বাঁচাটাও আল্লাহর ভয় হয় না, ফলে সে সব আমলেই সওয়াব শূন্য হয়। এই 15টি কাজ নারীদের জাহান্নামে নেয়ার কারণ। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।